নবান্ন অভিযান নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আরও কি বললেন অবশ্যই শুনে নিন। মানেই তো মুখ্যমন্ত্রী, চ্যানেল মানেই মুখ্যমন্ত্রী, পোর্টাল মানেই মুখ্যমন্ত্রী। ওরা খবর কাগজ সকালবেলায় বেরোয়, 4 বছর বিরোধী দলনেতার নাম লেখেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। সে হোর্ডিং দেয়, ভগবান ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি, আর মমতা ছাড়া আমরা কারো ছুটি জানি না, সবই তো না। গতকাল রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে এক হয়েছেন 20 বছর পর, এবং আমি তো মহারাষ্ট্রে বলছি হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি, এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করে থাকেন যে বিজেপি শাসিত রাজ্য যেখানে বাঙালি দেখলে আটক করা হচ্ছে, এত বাংলা বিদ্বেষ। একদম ভুল করে। বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ চলা শুরু করে, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এইসব কথাবার্তা বলে লাভ নেই। রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল, তারপরে বাংলা শিখে টিকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে। 540 কিলোমিটার বেড়া নেই। স্বাভাবিকভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইলেকশন কমিশন বিহারে মডেল ভয় কিসে? ইলেকশন কমিশন যে বিহারে মডেলটা নিচ্ছে, ইলেকশন কমিশন বিহারে যে স্টেপটা নিচ্ছে, তাতে তো ভয় কেন? তৃণমূল সবাই গিয়ে ইলেকশন সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়েছে, আমরা ভয়টা কেন? ইলেকশন কমিশন যে ভয় মানে এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী। তাদের নাম বাদ চলে যাবে। তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে। মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে 12-14 বছরের বাচ্চারও নাম আছে, সেই সব লোকের নাম চলে যাবে। ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে। এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে, এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না। তাই সমস্যা হচ্ছে। আমি বলতে পারবো না এই রাজ্যে কেন ওনারা বিরোধিতা করছেন, তার কারণ বলে দেওয়া। এবং আমার কাছে একটা তথ্য আছে, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4-5 হাজার করে ক্যামেরা 2বার করে বন্ধ করা হয়েছে। আমি সে তথ্য প্রকাশ করে দেবো আপনাদের, ঠিক সময় প্রকাশ করব। কিন্তু নির্বাচনে নন্দীগ্রামে একই অভিযোগ তো আপনার বিরুদ্ধে করে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে নির্বাচন নিয়ে একই অভিযোগ আপনার বিরুদ্ধে করেন, যে ক্যামেরা বন্ধ করে দিয়ে, লাইট বন্ধ করে। আমি বন্ধ করবো করছি, তৃণমূলের অভিযোগ। ক্যামেরা তো আইপ্যাকের হাতে থাকে। নির্বাচনে গণনার দিন একই অভিযোগ করে দিন তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম কবে অভিযোগ করেছিল? তৃণমূল রোজই করে, একই এখনো করে আপনার বিরুদ্ধে, যে নন্দীগ্রামে ভোটে হারলো কেন? লোকসভা ভোটে 8200 ভোটে অভিজিৎ গাঙ্গুলি গেল কেন? কতবার হারাবো? 21-এ হারিয়েছি, 23-এ হারিয়েছি, 24-এ হারিয়েছি। 21টা সমবায়ের ভোট হয়েছে, 17টাতে জিতেছি। আবার হারাবো। তো শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরে হারাবো। উনাকে বলবো মেটিয়াপুরে পালাবেন না। সোমবার তো কসবা ল কলেজটা খুলছে আবার, কিন্তু কথা হচ্ছে 3 জন অ্যারেস্ট হলো, যেটা বলা হচ্ছে ওখানে মনোজিতের একটা দলবল আছে, গ্যাং আছে। এখনো ছাত্রছাত্রীরা ভীত কলেজ খুললেও যাওয়া নিয়ে। এটা হয়তো একটা কলেজের চেয়ে না, আমি শুধু মানে কলেজে মনোজিৎ মডেল। আমি একটা গ্যালারি প্রকাশ করবো মঙ্গলবার দিন থেকে। বলছি 9 আগস্ট আপনি নবান্ন অভিযানে ডাক দিয়েছেন। আমি ডাক দিই, তৃণমূল কংগ্রেস একদম মিসকোট করবেন না। তৃণমূল কংগ্রেস বলছে রাখি বন্ধন উৎসব। আমি প্রপোজ করেছিলাম, অভয়ের বাবা মা এটাকে ডিক্লেয়ার করেছে, আমরা পার্টিসিপেট করব। কিন্তু রাখি আমি তো পার্টিসিপেট করব, এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে। বলছি সেদিন তো রাখি, তো আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে। ওনাদের কত জল কামান, টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো। তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এইসব আপনি এই প্রোগ্রাম করছেন, বা রাখি বন্ধন উৎসব 9 আগস্ট সেদিন এই করা মানে তো বন্ধন উৎসব সকালবেলা হয়ে যাবে। ওনারা তো মদ খান 12টার পরে ঘুম থেকে উঠে, আমরা ভোরে 5:30টায় উঠালো। রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে, আর নবান্ন অভিযান বেলা 12টার পরে হবে। হাতে বোনের কাছ থেকে, দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে, ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো, পারলে আটকান। আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে, রানী রাসমণি রোডে জমায়েত হব। উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো, আমি সঙ্গে থাকবো। এইখান থেকে বড় মিছিল যাবে, সাঁতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে। দুটো আপাতত ঠিক করা আছে, আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে। এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নতে, 27 আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি আপনাকে বলে গেছি।